জেট ফুয়েলের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় বিমানের টিকিট প্রতি ভাড়া বেড়েছে ১,০০০ থেকে ১,২০০ টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। উড়োজাহাজের জ্বালানির দাম এবার লিটারে বেড়েছে ৯০ টাকা। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে জেট ফুয়েলের দাম ১ লাফে প্রায় ৮০% বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে প্রায় এখন ২০২ টাকা, যেখানে পূর্ব নির্ধারিত দাম ছিল ১১২ টাকা। এর আগেও গেল ১৮ মার্চেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই ধারাবাহিক মূল্যবৃদ্ধির এভিয়েশন খাতে নতুন চাপ তৈরি করেছে বলে মন্তব্য খাত সংশ্লিষ্টদের। বিগত দিনে বাংলাদেশ থেকে প্রায় ৮টা এয়ারলাইন্স থেকে দেশের পাতা চলে গেছে। আমরা আসলে একই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এই দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য সরকার উচিত আমাদের পাশে থেকে আমাদেরকে সেটা বর্তমান সময়ে সাবসিডি দিয়েও যদি আমাদেরকে টিকে রাখতে হয়, আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে হয়, সরকার আসলে সেদিকেই দাবিতে হবে বলে আমার প্রত্যাশা। তারা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্যবৃদ্ধির হারও অনেক বেশি। যেখানে ভারত ও নেপালের দাম অপরিবর্তিত রেখেছে, পাকিস্তান ও মালদ্বীপের দাম বাড়ানো হয় তুলনামূলক অনেক কম। কলকাতা এবং নেপালে কিন্তু কোনো ধরনের আসলে আমি বলবো যে ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করে নাই। সেখানে পাকিস্তানে 24% ইনক্রিজ করেছে, মালদ্বীপে 18% ইনক্রিজ করেছে, বাংলাদেশে সেখানে এট এ টাইম 80% ইনক্রিজ করেছে। এয়ারলাইন্সগুলোর মতে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের উপর। বাড়তি খরচ সামাল দিতে বাড়বে টিকিটের দাম। ঢাকা টু কক্সবাজার, সিলেট, চিটাগাং এবং সৈয়দপুরে আমাদের ফুয়েল সারচার্জ হিসেবে ১২০০ টাকা আমাদের যোগ করতে হয়েছে ভাড়ার সাথে, এবং যশোর এবং রাজশাহীতে সেটা ১,০০০ টাকা আমাদেরকে যোগ করতে হয়েছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে অভ্যন্তরীণ রুটে বেশ বিড়ম্বনায় পড়বে যাত্রীরা। ইম্প্যাক্ট ফেলবে এই সামনের মার্কেটে, অর্থাৎ যারা প্যাসেঞ্জার আসবে, আসার পর যারা আবার নতুন ট্রাভেল করবে তাদের ক্ষেত্রে এখন এটা। জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির পুনর্বিবেচনার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। না হলে এর প্রভাব পড়তে পারে পুরো বিমান খাতে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।